ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যে চোখ দিয়ে তুই এই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আর যে কান দিয়ে তুই গান শুনতেছস, এই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আমাদের বড়রা বলেন কি জানেন, এই ডাকের ভিতরে আরেকটা মারাত্মক ডাক আছে। কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চারা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, শরম লাগে, বাচ্চার লজ্জা লাগে, তাকায় দিস। মুরব্বী তাকায় থাকলে গুনাহ করস তা তোর লজ্জা লাগে। কিরে কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়েও কমে গেল না? ওই বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি রব্বে কারীম, যিনি তোকে সব দিছি, সেই রব তাকায় তাকায় তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে কার কাছে কি পায়া তুই আমারে ভুলে গেলি? বল, কি পায়া ভুলে গেছিস বল? ও দোস্ত, গুনাহ করার সময় যদি এই চিন্তাটা দিলের মধ্যে বসানো যায়, তো গুনাহ করার সময় দেখবেন তখন খালি ডাক আসে, এই বান্দা, কার চোখ দিয়ে গুনাহ করতেছস? ও বান্দা, কার কান দিয়া গুনাহ করতেছস? ও বান্দা, কার হাত দিয়া গুনাহ করতেছস? আরে আমাদের বড়রা বলেন, যুবক শোনো শোনো শোনো, দুনিয়ায় এই চোখ আল্লাহ দিয়েছেন কয়দিনের জন্যে? শত শত কোটি টাকার মালিকের বাবা, সন্তান বড় হয়েছে, বাবার কাছে খালি কয় একটু ব্যবসা দাও ব্যবসা দাও, তো বাবা কয়েক লাখ টাকা দিয়েছে, কই পরীক্ষা, কই দেখি তুই এই ব্যবসা ঠিক করে করতে পারলে আমার গোটা সাম্রাজ্য তোরে বুঝাইয়া দেব। ছেলে যদি লস করে, বাবা আর দেয় না। আমাদের বড়রা বলেন, আরে দুনিয়ায় আল্লাহ যত নিয়ামত দিছেন, পরীক্ষামূলক দিছেন, তুমি এগুলারে কাজে লাগাইতে পারো কিনা? চোখ দিছেন, কাজে লাগাইতে পারো কিনা? যদি পারো তো আখিরাতে চোখ ফেরত দিবেন, যেই চোখ দিয়া তুমি আল্লাহ দেখবা, যেই চোখ দিয়া তুমি নবী দেখবা। আর যদি না দেখো, যদি এই চোখ দুনিয়ায় কাজে লাগাও, তা আল্লাহ কয়, হ্যাঁ, আমি তাকে মান কানা ফিহি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, যে দুনিয়ায় অন্ধ ছিল, দিন দেখে নাই ভালো কইরা, গুনার কাজ করছে, ওরা আমি আখিরাতে অন্ধ হিসাবে উঠাবো। ইয়াওমা নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও ওয়া সুময়াও ওয়া বুকমা, যে আমি তাকে অন্ধ বধির, হ্যাঁ, মুখ বানায়া তাকে উঠাবো। কারণ দুনিয়ায় চোখ কাজে লাগায় নাই, কান কাজে লাগায় নাই, জবান কাজে লাগায় নাই। দুনিয়াটা কাজে লাগাইবা তো কান দিয়া রব্বুল আলামিনের তিলাওয়াত শুনতে পারবা, দুনিয়ায় জবান কাজে লাগাইবা তো রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবা। আর যদি না করো, সব নিয়ামত আল্লাহ ফেরত দিবেন, তো তুই উপযুক্ত না, বরং শাস্তি শুরু হয়ে যাবে। এই মুখটা বেশি, এই মুখের উপর কি পড়বে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসারাবিলুহুম মিন কাতিরান, হায় হায়, পোশাক হবে আলকাতরার, আলকাতরার পোশাক হবে আলকাতরার। অতাগশা উজুহাহুমুন নার, আর যেই চেহারার মধ্যে সবটি অঙ্গ, ওইটারে আগুন দিয়ে ঢেকে দিবে আল্লাহ তাআলা। এই হালতে পড়তে না চাইলে এগুলারে কাজে লাগাও, গুনাহ থেকে বাঁচাও। আলহামদুলিল্লাহ, আমাদের কথা শেষ। আর একটা কথা রয়ে গেছে, সেটা হলো গুনাহ রাখবো না। মনে আছে নি? মনে আছে? এটা একেবারেই সোজা, করতে কঠিন গুনাহ, মুছতে সোজা। বলে কেমনে মুছতে সোজা? কারণ হইল আমাদের যে রব, যার কথা বলতেছি, তার একটা বিশেষ নাম আছে, তিনি নিজেই নিজের নাম রেখেছেন গফফার। কি নাম বলেন? কি নাম? জোরে বলেন, একটা ডাক দেন না গফফার বইলা। আল্লাহু আকবার। গফফার চিনেন? এ গফফার চিনেন তো আরেকবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে দোস্ত শুনেন, দুনিয়ার সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, ওস্তাদ ছাত্র অপরাধ করলে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আয় কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে বোঝা যায়, রব সাথে সাথেই জবাব দেন, বান্দা তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ
করছস যত, তাও একটু শুনি না কত। তো হাদিসে কুদসি আল্লাহ জানাইছেন, আল্লাহর কথা নবী তার শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, আমার কোনো বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা যায় আসমানের সাথে যায় লাগে। কোন জায়গায় কোন জায়গায়? আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আসমানে যায় লাগে, আল্লাহর শব্দ লা উবালি, আমি কোনো পরোয়া করি না। এই বিশাল গুনার ভান্ডার নিয়ে বান্দা আমার কাছে আইসা যদি খালি বলে, ওগো মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। দাড়িপাল্লা দিয়ে তো ইনসাফই করা হয়, আবার এটা ইনসাফের দাড়িপাল্লা কি জিনিস? বিচারের দাড়িপাল্লা ইনসাফেরই তো হয়। গত সরকারের শাসন না দেখলে আমরা বুঝতাম না যে বিচারের নামেও যে জুলুম হয়। বিচারের নামে প্রহসন কাকে বলে আমরা দেখেছি। অপরাধ না করে অপরাধী হয়েছে রাজনৈতিক কারণে, আবার অপরাধীরা ছাড় পেয়েছে রাজনৈতিক কারণে। তো আল্লাহ বলেন আমার আদালত কিন্তু এমন হবে না। কেমন হবে? তো আল্লাহ বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার আদালতে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বলে বিন্দু মাত্র মানি? তো আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমল করে, সেটা নেকি হোক বা গুনাহ, হিসাবের জন্য আমি তাকে পাল্লায় ওঠাবো, এবং হিসাবের জন্য এই প্রক্রিয়াটাই আমার জন্য যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন ইকরাম হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন 5টা। কয়টা? আমরা 4টা নিয়ে কথা বলবো। এই জন্য এখন থেকে আমি যতবার জিজ্ঞেস করব কয়টা, 4টাই বলবেন, একটা নিয়ে কথা বলার জরুরত নেই, বলবো না। তো বলেন তো এখন কয়টা? এই শ্রেণী 4টা কিভাবে হবে সিস্টেমটা বুঝলে আপনি নিজেও বের করতে পারবেন। বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? 2টা। এখন ধরেন এক পাল্লায় লোহা রাখছেন, ধান মাপবেন বা আলু মাপবেন। এখন এক পাল্লায় লোহা রাখছেন কিন্তু আরেক পাল্লায় আলু রাখেন নাই, বলেন তো মাপা যাবে? কেন যাবে না? আচ্ছা শুনেন, আমি একটা পড়া শিখাই, বয়ানের শেষ পর্যন্ত একটা ডিউটি আপনারা পালন করবেন। আমি জিজ্ঞেস করলে খালি এটাই বলবেন, কেন মাপা যাবে না? বলেন পাল্লা একটা খালি, ঠিক আছে তো নাকি? কিন্তু জবাব এইটাই দিবেন বারবার, কেন মাপা যাবে না বলেন তো? আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় লোহা রাখছেন আর এক পাল্লায় আলু রাখেন নাই বা ধান রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি না রে, তো বেজাল লাগাবি। পাল্লা একটা খালি, বলেন ঠিক করে বলেন, আবার বলেন। আমি আবার জিজ্ঞেস করি, আবার শুরু থেকে ইনশাআল্লাহ। এই পড়া কিন্তু মুখস্থ করতে হইব, মনে আছে? গত বছর 6 কথার পড়া মুখস্থ করাইছি না 2 পুটলা, বুঝলে গেছস? এবারও আজকে একটা পড়া মুখস্থ করাবো ইনশাআল্লাহ। না পারলে কিন্তু মুরগি বানাই দেবো সামনে যেগুলো বলছিস, ঠিক আছে কথা? ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা বিষয়ে কথা বলতে থাকবো। আমি চাইবো যে শুরু থেকে শেষ পর্যন্ত যা বলছি প্রত্যেকটা কথা প্রত্যেক মানুষের দিলের মধ্যে, দেমাগের মধ্যে বসে থাকুক, হারায়া না যাক ইনশাআল্লাহ। এলোমেলো কথা নয়, এক লাইনের কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। তো এক পাল্লায় পাথর রাখছি, আরেক পাল্লায় আলু দেই নাই, বলেন মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা, এর উল্টাও হইতে পারে। এক পাল্লায় আলু রাখছি, আরেক পাল্লায় পাথর দেই নাই, মাপা যাবে?
কেন যাবে না? পাল্লা একটা, মাশাআল্লাহ। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। আচ্ছা বলেন তো, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা, মাশাআল্লাহ। তাদের ব্যাপারেই আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতি। হিসাব হবে না, বলেন হিসাব কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি সবার। তা হাসরের মাঠে এক শ্রেণী মানুষ উঠবে যাদের নেকির পাল্লায় নেকি আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন গুনাহ নাই। তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? বিনা হিসাবে বলা লাগবে তোরে, বিনা হিসাবে তাদের হিসাব কেন হবে না? পাল্লা একটা খালি। এই তো মাশাআল্লাহ, লাইনে আসছে। আরেক শ্রেণীর মানুষ আসবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তাদের ব্যাপারেই আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওদের আমল আমি মাপবো না, ওদেরকে বিনা হিসাবেই জাহান্নাম দিয়ে দেব। কয় গ্রুপ গেল? আরেক গ্রুপ, যেই দুই গ্রুপ বাকি আছে, দুই গ্রুপের দুই পাল্লাতেই আছে, হয় নেকিরটা ভারী হবে অথবা গুনারটা ভারী হবে। যদি নেকিরটা ভারী হয় তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? সূরা আল কারিয়ার মধ্যে আসছে, আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। আর রয়েছে কয় গ্রুপ? এক গ্রুপ যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন সে কই যাবে? জাহান্নামে। কয় গ্রুপ গেছে? আমাদের আলোচনা কি? আলোচনা হইল এই চার গ্রুপ কারা, আমি কোনটায় থাকতে চাই, কোনটা থেকে বাঁচতে চাই, যেখানে থাকতে চাই রাস্তা কি, যেখান থেকে বাঁচতে চাই রাস্তা কি। এই হইল আজকের গোটা বিষয়ের কথাবার্তা। বুঝে আসছে নি? হেডলাইন বুঝে আসছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এক নম্বর, শুরুতে আবার চলে যাই পেছনে। এমন কিছু মানুষ আসবেন হাসরে আল্লাহর সামনে যাদের নেকির পাল্লায় নেকি আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই। কথা বলে না। আরে আমারটা বলেন, এরপরে না এক পাল্লা খালি আমি জিজ্ঞেস করলে বলবেন, অগ্রিম সামনেরটা বলে পিছনেরটা বাদ দিয়া। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তারা কারা? তারা কারা? দুইটা গ্রুপ স্পষ্ট। এক নম্বর গ্রুপ হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেই উলামাদের দাওয়াতে আপনারা আসছেন, ওই উলামাদের আকীদা সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোনো নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। যেহেতু নবীদের গুনার পাল্লায় কোনো গুনাহ নাই, কাজেই তাদের আমল বাপার সিস্টেমে নাই, এক পাল্লা খালি। তাই সমস্ত নবী বিনা হিসাবে জান্নাতি। এখন বিষয় হচ্ছে নবীদের গুনার পাল্লায় গুনাহ নাই কেন, নবীরা মাসুম কেন, নিষ্পাপ কেন, এটা আরেক বিষয়। ওই বিষয়ে ঢুকলে আমার দেরি হয়ে যাবে। কিন্তু যেহেতু জিজ্ঞেস করছি, বলেছি ছোট্ট করে একটু শুনে রাখি, এটাই চূড়ান্ত কোনো কথা না। নবীরা কেন গুনাহ করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে নবীদেরকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। তো আবার প্রশ্ন আসবে, আল্লাহ নবীদেরকে কেন গুনাহ থেকে বাঁচায় রাখছেন?
জবাব তো আছে। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রসুলকে আমি আল্লাহ নির্বাচন করছি। বলেন রসুল কার নির্বাচন? বলেন কার নির্বাচন? এখন কোন রসুল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে রসুল বানাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ নিজে সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? কেমন ছিলেন দেখতে? আমার মতো কালো? আল্লাহ, কেমন ছিলেন বলে? কেমন সুন্দর! আল্লাহ দুনিয়ায় এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেন না। শেষ করেন না, না বইলা সাথে সাথে বলবেন তবে। আবার ঠিক করে বলেন, দুনিয়ায় এর চেয়ে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই, বানাবেন। হ্যাঁ, তবে না বইলা থামার আগেই বলবেন তবে। বলে তবে মানে তবে হ্যাঁ, আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া। আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর, আমাদের নবী দেখতে সুন্দর। চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আবার হয় কি করে। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি সাহাবী, আমার নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লেখছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। অগণবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় কি আল্লাহ যেন আপনার চাওয়া অনুযায়ী সব ত্রুটি মুক্ত করে আসমান থেকে আপনাকে পাঠাইয়া দিয়েছেন। এত সুন্দর ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলেখা। কে নাম জানেন তো না? হ্যাঁ, সিরিয়াল দেখছেন না? ইউসুফ জুলেখার সিরিয়াল দেখছেন? পাবলিক। আল্লাহ এই জায়গায় আমাদের একটা থাক, বলবো না। জুলেখা বারবার প্রস্তাব দেয় হযরত ইউসুফকে, প্রত্যাখ্যাত হয়। হুজুর মানুষ। একদিন জুলেখা একদম ভিতরে নিয়ে আটকাইছে। কত ভেতরে? মুফাসসিররা বলেন 7 দরজা ভেতরে। তাহলে একদম ভেতরে আটকায়া বাঁধিকে চাকরানি বলেছে, দরজাগুলা লাগাইয়া তুই বাইরে চলে যা। এখন বলেন তো দরজা কোন দিক দিয়া লাগাইলে বাইরে হওয়া যাবে? কোন দিক দিয়া? বাহির দিক। বলে এইটাও কি একটা জিজ্ঞেস করার জিনিস? শুধু টাইম পাস করেন না? না না, টাইম পাস করার সময় নাই। এটা জিজ্ঞেস করে গেছি, পরে কাজে লাগাবো ইনশাল্লাহ, মনে রেখেন। কেন? হযরত ইউসুফ দেখছেন হায় আমি তো ফেসে গেছি। তো কি করছেন তিনি? কোরআন আল কারীমের মধ্যে সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা পুরো বিষয়টার বিবরণ দিয়েছেন এইভাবে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। দিছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ
24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি। আমি আয়াত পড়তেছি না, কষ্ট বেশি হয়, একেবারে খুব বাজে অবস্থা। ও কোন জায়গায় কি টিপ দিছে আল্লাহ জানে না। ভাই কেমন কষ্ট হয়েছে না, একটু ভালো ছিল। ভাইয়ের তো গলার আওয়াজ খুব স্ট্রং, আমি তো মরা, ওই জন্য টের পায় নাই আর কি, তাই না? তাইলে আমি বেঁচে গেলাম, নাহলে কব নিজের দুর্বলতা ঢাকার জন্য ভুনমান করতেছে। আমি তো দুর্বল বইলেই নিছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন তো হওয়ার কথা না, সেটিং করতে পারে নাই। অনেক সময় ওলামারা বুঝবেন, ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। এই আয়াত শুধু হুনাইনের যুদ্ধের জন্যই না, এই আয়াত কিয়ামত পর্যন্তই চলবে। মানুষ যখন আত্মতুষ্টিতে ভোগে তাদের জন্যে এই আয়াত শিক্ষা, যে আত্মতুষ্টিতে নিজের অবস্থান খুব ভালো, এটা বুঝতে গেলেই ধরা। মানুষ আত্মতুষ্টি যখনই আসে সে আল্লাহ থেকে নিজের সরায় আনে, নিজের ভাব আসে, তখনই আল্লাহ ধরেন ঠিক মতো। এই জন্য কখনোই নিজের কোনো শ্রেষ্ঠত্বকে নিয়ে, নিজের কোনো ভালো দিক নিয়ে আত্মতুষ্টিতে না ভোগা, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা যে আমি ভালো আছি আল্লাহর তৌফিকের কারণে, আল্লাহর দেওয়া শক্তির কারণে, আল্লাহর দেওয়া রহমতের কারণে। তাইলে রহমত অব্যাহত থাকবে। আর রহমত ক্যাটাব হয়ে গেলে দুনিয়ার সবাই মিললে চেষ্টা করলে ওটা রিসাইজ করা যাবে না। বুঝে আসছে না? এই আয়াত আমাদের জন্য শিক্ষা। এটা শুধু সাহাবীদেরকেই আল্লাহ ধরছেন না, না, এটা কিয়ামত পর্যন্তই চলবে। আত্মতুষ্টিতে না ভোগা। এরা অনেক সময় আত্মতুষ্টিতে ভোগে যে আমরা সেরা, আমাদের সাথে কে আছে, তো এই ধরাটা খায় এসে মাঝে মাঝে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাইছেন কে বলেন? আমরা কথা আগাই, কে বাঁচাইছেন? কাজী নবীদেরকে কে বাঁচান? আল্লাহ বাঁচান। কেমনে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দৌড় দিছেন দুইজন দরজার দিকে। কোন দিকে দৌড় দিছেন? এই হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখছেন না দরজা বন্ধ? কোন দিক দিয়া? ওর মনে আছে নি পিছনের কথা রেখে আসছে। কোন দিক দিয়া? বাহির দিয়া। আরে ভেতর দিয়া দরজা লাগানো থাকলেও তো চিন্তা করতো তালাটারে যাই রুটাইনে টুনে দেখি, ট্রাই করে চুড়ানো যায় কিনা, কিন্তু তালা তো বাহির দিয়া লাগানো। তো কোন ভরসায় হযরত ইউসুফ দৌড় দিলেন? হযরত ইউসুফের ঈমান আমার আর আপনার মতো নড়ে বড়ে ঈমান না, ওটা ছিল নবীওয়ালা ঈমান। তিনি চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহর জন্য এই দরজার তালা কোনো বিষয় না। দিছেন দৌড় কোন দিকে? হযরত ইউসুফ সামনে, জুলাইখা পিছনে, খালি থাবাথাবি করতেছে ধরার লেগা। হুজুরের জামা, কম দামি কাপড় টাইনে জামা ছিঁড়ালাইছে পিছন দিয়া। কোন দিক দিয়া? মনে রেখেন কোন দিক দিয়া। এই এখন বিভিন্ন বড় বড় মার্কেটে দেখেন কিনা গ্লাসের দরজা, সেন্সর মেশিন লাগানো। মানুষ সামনে গেলে গন্ধ পাইলে হা করে, মানে দরজা খুলে যায়, দেখছেন কিনা? হ্যাঁ, আবার চলে গেলে দরজা বন্ধ হয়, দেখেছেন? ওই দরজার মধ্যে একটা মেশিন লাগানো ছিল, সেই মেশিনটা হইল আল্লাহর হুকুমের মেশিন। মেশিনের নাম কি? যেই না হযরত ইউসুফ দরজার সামনে গেছেন, খট করে দরজা খুলে গেছে। এই খুলছেন কে? নবীকে বাঁচাইছেন কে? আমরা এটা একটা একটা করে খালি বলতে থাকবো, কারণ আমাদের বিষয় এটা। নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? আল্লাহ দেখাইতেছেন কেমনে বাঁচাইছেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7 দরজা খুইলা যায়া পড়ছে একেবারে জুলাইখা নিজের জামাইয়ের সামনে, আজিজে মিসর। এখন তো একদম হাতে নাতে ধরা, আর দৌড়ের ভাব দেখেও তো বোঝা যায় কে অপরাধী কে নিরপরাধ। যিনি সামনে ভাগতেছেন
আর পিছনে যে ধরার জন্য চেষ্টা করতেছেন, বোঝা যায় না কে ধরতে চায় কে বাঁচতে চায়, বোঝা যায় না। এরপরেও বেটি জায়গায় যায় মারছে একটা পোল্ট্রি। পোল্ট্রি বুঝেন? পোল্ট্রি মারছে কি, জায়া জামাইরে বলে কি, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নি কারবার? দোষ করছে কে? জোরে বলেন। দায় চাপাইতেছে কার উপর? না না, হুজুরের উপর। বলেন কার উপর? আরে বলেন না, দোষ করছে কে? দায় চাপাইতেছে কার উপর? দোষ করছে নিজে, দায় চাপায় হুজুরের কান্দে। পুরাই হাসিনা স্টাইলের কি, হ্যাঁ? আল্লাহ, এটা বইলে আবার কি বলতেছে তার শাস্তি হওয়া উচিত। এটা তুমি না বিচার চাইলা, তো এখন রায় তুমি দাও কেন? এটা হলো ক্ষমতার দাপট। আদালত থেকে বিচার হয় না, বিচারের স্ক্রিপ্ট আগে তৈরি হয়, আদালতে পাঠায়া দেয়, বিচারকরা দেখা দেখা রায় ঘোষণা করে। এখানেও তাই হয়েছে। জুলেখা নিজে বলল কি শাস্তি হওয়া উচিত, বইলে আবার কয় ইল্লা আইয়ুসজান আও আযাবুন আলিম। নেত্রীর কাছ থেকে বিচার সিদ্ধান্ত চলে যাচ্ছে, এখন খালি পাশ করার পালা। শাস্তি কি হওয়া উচিত? হয় ওরে আয়না করে ঢুকান, ইল্লা আইয়ুসজান। কোন জায়গায়? আর আপনি বলবেন হুজুর তখন কি আয়নাগর ছিল? আরে ছিল, নাম আরেকটা ছিল আর কি, যেটা ছিল সেইটাই। কার নাইলে কয় রিমান্ডে দেন, কঠিন একটা পিটা লাগাইলে স্বীকার করো। কারণ অনেক দুনিয়ার অনেক সময় এমন গেছে যে রিমান্ডে নিলে যে অপরাধ করে নাই সেও স্বীকার করে। আমরা গল্প শুনছি, কোনো এক দেশের গল্প, আন্তর্জাতিক কোনো এক সংস্থা সারা দুনিয়ার পুলিশ দাওয়াত দিছে কোন দেশের পুলিশ কতটা চৌকস পরীক্ষা করার জন্য। এক জঙ্গলে ঢুকাইয়া বইলা দিছে 10 মিনিটের মধ্যে একটা করে শিয়াল দৌড়ালো, আধা ঘন্টা টাইম। কি আনতে? বিশেষ এক দেশের পুলিশ, আমি নাম বললে আমার একটু বেজ্জতি, এই জন্য দেশের নাম বললাম না। ওই পুলিশ যায় 10 মিনিট পরে কুত্তা একটা ধরে রয়েছে। আনার কথা আনছে, তোরা বলে ভাই কি করছো, তোমারও তো দায়িত্ব দেওয়া হয়েছে শিয়াল আনতে, তুমি আনছো কুত্তা। কয় স্যার 10 মিনিটের আগে গেছে, আরও তো 20 মিনিট রয়েছে, আমার 10 মিনিট সময় দেন, ওরা রিমান্ডে নিলে ও নিজেই করবো আমি শিয়াল। এইটা হইল রিমান্ড। আরে কথা বলেন, কথা বলেন। এমন জিন্দিগি গেছে না, যায় নাই? বাসার থেকে পর্দানশীল নারীদেরকে ধৈর্য ধৈরাই না জঙ্গি বানানো হয়েছিল। ইমানদার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ওর অপরাধ কি? ও দাঁড়ায় পেশাব করে না। ওর অপরাধ কি? ও সিগারেট খায় না। ওর অপরাধ কি? ও টাকনুর উপর কাপড় পরে। ওর অপরাধ কি? ও দাড়ি রাখছে। ওর অপরাধ কি? ওলামাদের সাথে সম্পর্ক রাখে। এমন শত শত ইউনিভার্সিটি কলেজের ছেলেদেরকে জঙ্গি বইলা বইলা ধরা হয় নাই? হয়েছে। সিস্টেম এটা। রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমরা শুনলে আপনাদের পশম দাঁড়ায় যাবে, এমন নির্যাতন করা হয়েছে, একদম নিরীহ মানুষ, কিচ্ছু জানে না। জঙ্গির লিডার বানানো হয়েছে, কিচ্ছু জানে না। মিশরের গভর্নর তো বুঝছে কাহিনী যা, তারপর বউ তো নিজের দলের লোক হইলে সত্যটা যাই না, ধামাচাপা দিতে হয়। তো বলে ইউসুফ খবর কি বলো? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে মহিলা। তো এখন মিশরের গভর্নর বলে কি, তুমি যে করো নাই প্রমাণ দাও। এই দেখেন আরেকটা ক্ষমতার দাপট। ইসলামী আদালত, দুনিয়ার আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে পড়ছি না, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে অভিযোগকারীর উপর। এখানে অভিযোগকারীকে বলেন কাজী প্রমাণ কার দেওয়ার কথা চাওয়া হচ্ছে? কার কাছে? হুজুরের কাছে কইতে পারেন না আপনারা? কার কাছে বলেন? কার কাছে? নিয়ম ঠিক আছে না? ঘুরছে। কেন ঘুরলো? কারণ জুলেখারা ক্ষমতায় থাকলে নিয়মটা উল্টায়া যাওয়াই হচ্ছে নিয়ম। কথা বলেন। কয় প্রমাণ দাও। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন প্রমাণ পাবো কই, ভিতরে ছিলাম আর মহিলার আমি, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু হতাশ হন নাই, কারণ ডেকেছেন কাকে? এর মধ্যে শুনতেছেন দরবারের ভেতর থেকে একটা পিচ্চি ছোট্ট দুধের বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ওই বাচ্চা ছিল জুলেখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছেলে, দুধের বাচ্চা। কান্নাও এমন কান্না, থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার একটা মেশিন ছেড়ে দিয়েছে।
চলছে গাড়ি যাত্রা বাড়ি। হযরত ইউসুফ বুঝছেন এই কান্নার মধ্যেই কোনো রহস্য আছে, বলে আমার পক্ষে সাক্ষী দিবে এই পিচ্চি। জুলেখা তো মনে মনে খুশি, চান্দু মুন্সি খাইছ ধরা, অস্বীকার কর্তা দলিল তোমারও নাই আমারও নাই, একটা ঝুলে থাকতো বিষয়। পিচ্চিকে জিজ্ঞেস করা হলো, রে পিচ্চি অপরাধ কে করেছে? এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলেখা, তো ওই দরবারের মুরগি চোরা যেগুলা ছিল, সব দরবারে তো মুরগি চোরা থাকে না, ওই দরবারের মুরগি চোরারা বলতো কি মৌলবীর কাম, জাদু দিয়ে পিচ্চির মুখ দিয়ে কথা বের করছে। মৌলবীরা কত নাটক জানে, শাপলা চত্বরে রং মাইখা শুয়েও থাকতে পারে মৌলবীরা। দরবারি শয়তানদের কথা না এগুলা। আল্লাহ তাআলা এই জন্য পিচ্চির মুখ দিয়া কথা এমন সাইজ করে বের করছেন যেন এদিক ওদিক চাপাচাপি না করা যায়। আল্লাহু আকবার বলবেন না? পিচ্চির জবান আল্লাহ খুলে দিয়েছেন। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে ইউসুফের জামা চেক করেন, জামা হুজুরের জামা চেক করেন। জামা চেক করলে কই যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া তো বুঝবেন ইউসুফ অপরাধী, জুলেখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলেখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচাতে গিয়া হুজুরের জামা জুমা টাইনা ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন জুলেখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, জুলেখা পেছন দিয়া থাবা মারছে, তো জামা পেছন দিয়া ছিঁড়ছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, চেক করে দেখে জামা তো পেছন দিয়া ছিঁড়া, কেস তো ফিটিং। দোস্ত, গল্প শোনানো মাকসাদ না, আমার সময় নাই, অনেক দূর যাইতে হবে। এই পর্যন্ত আসছি সামনের কথাটা বলার জন্য। সামনে কি আসতে শুনেন। মিশরের গভর্নর এই অবস্থা দেখাই সাথে সাথে বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। নেত্রী, তোমার চক্রান্ত বড় মারাত্মক। দুষ্কর্ষ নিজে চাপা আরেকজনের কান্দে, চোরের মার বড় গলা। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিচ্ছু বইল না, মানিজ্যতের ব্যাপার ভাই। আর জুলেখারে যা বলতেছে এটা সারা দুনিয়ার মানুষের জন্য এটা একটা শিক্ষা। ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, গুণ খুন করে বড় গলায় কথা বলতে হয় না, আর টাকা পাচার করে বড় গলায় কথা বলতে হয় না, দুর্নীতি করে বড় গলায় কথা বলতে হয় না, হাজারো মানুষের রক্ত ঝরাইয়া বড় কথা বলতে হয় না, ক্ষমা চাইতে হয়, ক্ষমা চাইতে হয়, বিদেশে পয়সা উস্কানি দিতে হয় না। বুঝতেছেননি কথা না, আবার ভুলে যান, দেখেন কইলাম। আল্লাহ এক শ্রেণী গেল যারা বিনা হিসাবে কই যাবেন, তাদের সাথে আরেকটা শ্রেণী আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আপনারা দুরূদ পড়লেন না কেন? নবী আলাইহিস সালাম কি বলছেন জানেন? মান যুকিরতু ইনদা ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ফাহুয়াল বাখিল। আমার নাম যার সামনে উচ্চারিত হইল সে দুরূদ পড়ল না, সে হলো একটা বখিল, কিপটা, কাঞ্জুস। আপনারা কি কিপটা? জিনা না বইলা সাল্লাল্লাহ পড়লেই তো প্রমাণ হইতো, প্রমাণও হইতো, দুরূদ হইতো। আপনারা কি কিপটা? বুঝেন নাই? এক ঢিলে দুই পাখি মারবেন। আপনারা কি কিপটা? এই তো হইল। বুঝেন না কেন এগুলো? আল্লাহর নবী বলেন, এই উম্মতের ৭০,০০০ যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আপনারা খুশি হন নাই? সুবহানাল্লাহ তো আসতে পড়লেন যে খাইছেন ধরা, পরের নাই দেখে বেঁচে গেছিলেন, এখন তো ধরা খাইবেন। সুবহানাল্লাহ পড়ছেন কোন আশায়? আপনি সিরিয়াল পাইবেন মনে করছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। কেমনে কর? সাহাবী করে না দিয়ে বুঝে আম করে দিয়ে দিব হুজুর। হ্যাঁ, আমি আপনি মুত্তাকির ভাবলই মেয়ে, আমাদের পাশের মানুষরা স্বীকার করেন আমাদের তাকওয়া।
বউ স্বীকার করে না, বিশ্বাস করে জিগাইবেন, হুজুর আপনার বউকে আপনার কাছে মরি দইছি, দেখবেন খেপা যাবো, হাইবার আর কথা বলার জিজ্ঞেস করার জিনিস পাস্তা, আসলে জবাব নাই। জিগান না মা বাইরে জিগান ওই সিনি। আচ্ছা হ্যাঁ বাদ দেয়, শরম পাইব, আমারটা শুনে হয় নাই। এক পিসাব তো এমন ঘরে গেলে বউ খালি দেয় চেতা, বউ খালি সাথে। একদিন গেছে, আরে বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ, পিসাব কয় এমন ভাবে আল্লাহ কইলা মনে হয় যেন জিন্দেগিতে কিছু দেইটেই নেই। দিছেন দিছেন, কিন্তু আজকে এক দৃশ্য দেখে আমার কলিজা জইলা পড়ে একদম সাকার হয়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়। আরে খোদা, আমারে খোদায় কপালে কোন পীর মিলাইল, ওটা তো ল্যাংরাই ল্যাংরাই আরে। তো পিসাব বলে, আরে পড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিস চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করস নাই, ওটা যে আমি ছিলাম, উইরা যে গেছে আমি পীর। এখন বউ কি বলে, কারে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন। বউ স্বীকার করবে না তোমার পিরালি আর তাকওয়া। এটাই বাস্তবতা। আমাদের তাকওয়ার পোশাক আছে, কিন্তু আমাদের কাছের মানুষরা জানে আমাদের তাকওয়ার হালত। আর আল্লাহর নবীর সাহাবীর তাকওয়া খালি পাশের মানুষ না, আমার নবীর সাহাবীদের তাকওয়ার সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কেমনে দিছেন? আরে যিনি পড়ান, এই মাদ্রাসাওয়ালারা বলেন, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন নেন? আপনারাও বলেন, বোর্ডের পরীক্ষা যিনি পড়ান ওই শিক্ষক নেন না অন্যরা নেন? অন্যরা নেন। আল্লাহও তাই বলেছেন, আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন আমার নবী, শিখাইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ। আর ওই পরীক্ষায় ওরা পাস। সূরা হুজুরাত 26 নম্বর পারার সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, সাহাবীর তাকওয়ার পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা ওরা পাস। তো সাহাবীর সিরিয়াল না দিয়ে আমাদেরকে দিবেন না, এটা কিভাবে চিন্তা করেন? আচ্ছা বলেন তো সাহাবীর সংখ্যা কত? হ্যাঁ ঠিক করে বললেন, জিজ্ঞেস করে দি বিপদে না পড়লাম আমি। কত সাহাবীর সংখ্যা কত ছিল ভাই? 1,25,000, 24,000, 25,000, 1.5 লক্ষ না? হ্যাঁ, এইটা যে কোত্থেকে পাইলেন আপনারা, আর কেমনি যে ছড়াইল এই কথাটা আমরা নিজেরাও জানি না। বুখারীতে আসছে 1.5 লক্ষ সাহাবী বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে হজ করছেন। কি মনে না? বিদায় হজে 1.5 লক্ষ সাহাবী হজ করছেন। ওই হজ করা সাহাবীদের সংখ্যায় না সাহাবী মূল সংখ্যায় লাগাই দিয়েছে, কে জানে কি প্যাঁচ লাগাই দিয়েছে। 1.5 লক্ষ মানুষ হজ করলে মানুষ কি 1.5 লক্ষই ছিল? বাচ্চা পোলাবাইন বুড়া জুয়ার এ অসুস্থ ছিল না? এরা কই গেছে? এই জন্য আমাদের যাত্রাবাড়ির হযরত শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, ওই সময়ে আনুমানিক 5 লক্ষ সাহাবী ছিল। কত? এটাই তো যৌক্তিক। 1.5 লক্ষ এই সংখ্যা কোনোভাবেই ঠিক হইতে পারে না, মানে হজ করছে 1.5 লক্ষ। আচ্ছা 5 লক্ষ যদি সাহাবী হয়, 70,000 যদি সাহাবী বিনা হিসাবে জান্নাতে যান, তো সাহাবী তো থাকে 4,30,000 বাকি। আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায় মিয়া? না না ঘাবড়াইয়েন না, এমনি বলতেছি মজাক কইরা, আশা একটা আস। আল্লাহর হাবিব এই কথা বলেছেন, এরপরে গেছেন ঘরে। রোম থেকে বের হয়ে দেখেন সাহাবীদের মধ্যে খালি ফিসফাস চলতেছে। কি বলে? এরে কে জানি যাবে, আল্লাহ জানে। উফ, এই সিরিয়ালে আমার নামাই তো, তুমি যাইবা, তোমার আমল ভালো। আরে না, নবী আয়েশা জিজ্ঞেস করেন, এই তোমরা কি ফিসফাস করো বয়া বয়া? বলে ইয়া রাসূলুল্লাহ 70,000 কারা? তো নবী তাদের একটা পরিচয় দিয়া যেটা বলছেন ওইটার জন্য সুবহানাল্লাহ অবশ্যই জোরে বলা লাগবে। নবী বলেন, আরে 70,000। নবী আলাইহিস সালামের বক্তব্যের মূল কথাটা শব্দে শব্দে না, 70,000 ব্যক্তি না, এই উম্মতের 70,000 দল যাবে জান্নাতে।
এই এক দলে একজন করে হইলো তো 70 জনই হয়। 70,000 দল যদি হয় আর প্রত্যেক দলের সদস্য যদি একজন হয় তো ব্যক্তি কয়জন হইব? কাজী সুবহানাল্লাহ পরেরটা শুনি না জোরে কইতেন। নবী বলেন প্রত্যেক গ্রুপে প্রত্যেক দলে থাকবে আরো 70,000। এবার লেগে গেলে যেতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখেন এটা আমার আলোচনার পয়েন্ট না, আমি যাব আরো দূর। ভূমিকা সাজাইতেছি কারণ জোড়া না লাগাইলে সামনের কথা আগানো যাবে না। এক গ্রুপ গেল যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, ঠিক আছে। আরেক গ্রুপ আল্লাহর আদালতে দাঁড়াবেন যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের হিসাব হবে? কেন হবে না? এক পাল্লা খালি। মাশাআল্লাহ। তারা কারা? যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা বলেন তো? আপনারা বলেন কারা? বলেন না, বলেন। আর যেটা জানেন এটা বলেন, তাড়াতাড়ি বলেন। কাফের মুশরিক বললেই তো হয়। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু যা আমাদের মাথায় ঘুরে না, আমরা আজকে সেই বিষয়ে কথা বলতে চাই। শুধু কাফের মুশরিকরাই জাহান্নামে বিনা হিসাবে যাবে বিষয়টা এমন না। নামধারী কিছু মুসলমানও বিনা হিসাবে জাহান্নামে যাবে। নামধারী, আসলে মুসলমান না। তারা কারা? আল্লাহ বলতেছেন সূরা বাকারায়, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল যদি বাতিল হয় তার মানে নেকির পাল্লায় নেকি নাই একটাও হিসাব হবে। তাহলে মুরতাদও বিনা হিসাবে। বলেন মুরতাদ বিনা হিসাবে। দোস্ত শোনেন, শব্দটা আপনাদের কাছে পরিচিত কিন্তু শব্দের পরিচয় জানেন না, শব্দ পরিচিত ব্যক্তি চিনেন না। মুরতাদ কাকে বলে? সহজ কথা, এখন মুরতাদের ব্যাখ্যা দিতে গেলে আমার সময় লাগবে। সহজ কথা যে ইসলামে ছিল কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছে। শুনেন একটা গুরুত্বপূর্ণ কথা এখন বলবো। এই সময়ের এক ভয়ঙ্কর ফিতনা নিয়ে কথা বলছি, কাজেই সকলের কান দিল সব খুলুন, তারপর কথাগুলো শুনুন। সময়ের আলেম হিসাবে সময়ের ফিতনা নিয়ে আপনাদেরকে সতর্ক না করলে আমি আল্লাহর কাছে দায়িত্ব থাকবে, আমারে ধরবে আল্লাহ তাআলা যে খালি মিঠা মিঠা কথা কইছ, আমার বান্দার ঈমান হারা হয়েছে, তুমি কথা কও নাই। দেখেন শেখ আবুল হাসান আলী নদভী, ওলামারা জানেন গত শতাব্দীর 5 জন শ্রেষ্ঠ আলেম বললে হযরতের নাম আসবে। শেখ আবুল হাসান আলী নদভী একটা দামি কথা বলেছেন, মুরতাদ মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হইছে, ইসলাম থেকে বের হইছে। যেমন একটা উদাহরণ শোনাই। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন নবী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বইলা, যে আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইরে মাফ করে দিলাম। কিন্তু সূরা আহজাবে আসছে একটা বিধান, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালউন যারা, আল্লাহর নবীকে যারা কষ্ট দিয়েছে এরা মালউন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিয়েছে ওই মালউনদেরকে ছাড়া যাবে না, ওদেরকে যেখানে পাওয়া যাবে ধইরাই হত্যা করতে হবে। আল্লাহর এই বিধানের বাইরে তো নবী যাইতে পারেন না। যাইতে পারেন তো নবী ঘোষণা করছেন এই 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 ওদেরকে যেখানে পাওয়া যাবে ধইরা হত্যা করতে হবে। ওরা কারা, কতজন ছিল ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও সবচেয়ে ভালো শক্তিশালী মত হচ্ছে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন। ওনার বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে তিনি 15 জনের নাম আনছেন। কতজন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহেল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরা বিনত আবি ওয়াহাব আল মাখজুমি, আব্দুল্লাহ কাব ইবনে জুহাইর, ওয়াহশ ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম আনছেন যে এই 15 জনকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। ওই 15 জনের একটা
ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস পড়লে দেখবেন ও মুসলমান হয়েছিল, মদিনা থেকে রাখালদেরকে হত্যা করে ওই জীবজন্তুগুলা নিয়ে পালায় আসছে, তার উপর হত্যার জন্যও মৃত্যুদণ্ড আসছে, আবার মোর্তাদ হওয়ার কারণেও মৃত্যুদণ্ড। এই জন্য বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে খাতালকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে, কথা বলেন, ইসলাম থেকে, সাহাবীদের যুগেও বের হয়েছে যারা যাকাত দিতে অস্বীকার করছে। মুসাইলিমাতুল কাজ্জাবের অনুসারীরা, যারা মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলিমাকে নবী মেনেছে, সাহাবীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কাজে বোঝা গেল নবীর যুগেও সাহাবীর যুগেও মানুষ মুরতাদ হয়েছে। আফসোসের কথা হচ্ছে যেটা, এই জমানায় মানুষ তার চেয়ে 1000 গুণ বেশি মুরতাদ হচ্ছে। কিন্তু সমস্যা কোথায়? ওই জমানায় যারা মুরতাদ হয়েছে ওরা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে যারা মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয় সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি প্রমাণ না দিলে, উদাহরণ না দিলে বুঝবেন না আপনারা। 2013-র কথা মনে থাকার কথা, ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চ মনে আছে না? ভুলে গেছেন? গণজাগরণ মঞ্চের দাবি দাওয়া কি ছিল আমি সেদিকে যাচ্ছি না। ওই গণজাগরণ মঞ্চের আড়ালে এক কুলাঙ্গার শ্রেণী মুরতাদ যারা ব্লগার ওখানে বসে বসে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যাচ্ছে তাই কথাবার্তা তারা লিখে লিখছিল। তাদের মধ্যে অন্যতম এক পান্ডা ছিল থাবা বাবা রাজীব হায়দার। এই রাজীব হায়দারকে দেশের কিছু সাহসী যুবক ইমানদার হত্যা করেছিল। আমি তাদেরকে সাহসী যুবক বলছি, ইমানদার বলছি এবং শ্রদ্ধাসহ তাদের নাম নিচ্ছি, কারণ আমি বিশ্বাস করি নবীর প্রতি তাদের ভালোবাসা আমি হাসান জামিলের চেয়ে বেশি। তারা নিজের জীবনের পরোয়া করে নাই। রাজীব হায়দারকে যখন হত্যা করেছে তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইয়া বলেছিলেন রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবীকে গালি দিয়েছে যে রাজীব হায়দার সে নাকি শহীদ। যেই কথা বলেছে তার ঈমান নিয়ে আমরা সন্দিহান। শুধু তাই না, আর জানাজা হইল শাহবাগে। মুসলমান কাফেরের জানাজা হয়, রাজীব হায়দারের জানাজা কেন হইল? কারণ যেই সমাজে সে মুরতাদ হয়েছে সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন আপনারা হয়তো বলবেন হুজুর জানাজা তো আপনার মতো কোনো হুজুরই পড়াইছে, না পড়াইলে তো আর জানাজা হইতো না। ভাই, আমার ওই ভাইটারে জোর করে নেওয়া হয়েছে, ক্ষমতা জোর করে নিছে। ওরা ওদের শক্তি দেখাইছে, হুজুরের শক্তি দেখাইয়া দিছে, অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। ওরা দেখাইছে অগশক্তি, হুজুর দেখাইছে হুজুরের শক্তি। পরদিন পত্রিকায় আসছে 3 তকবীরে জানাজা। কয় তকবীর দিছে? কয় তকবীর? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, পিছনের থেকে কেউ লোকমা টোকমা দেয় নাই যে তকবীর একটা বাকি রয়েছে? আমার ভাইটা খুব সুন্দর জবাব দিছে, পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা। কথা ঠিক কিনা বলেন না? দোস্ত শুনেন, মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। একসময় বাংলাদেশের অবস্থা এই ছিল, ব্যক্তিগত পর্যায়ে অথবা সামষ্টিক অল্প কয়েকজন গুটি কয়েক একসাথে হয়ে নাস্তিকতার চর্চা করত। কিন্তু আমাদের গুনার ফসল, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব এখন আমাদের কাঁধে ভর করেছে এমন এক শাসক শ্রেণী যাদের হাতে, যাদের কারণে, যাদের মাধ্যমে এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হয় না, এখন রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চা শুরু হয়েছে। গত 15-16 মাস থেকে দেখছি একটা একটা করে তারা তাদের মিশন বাস্তবায়ন করছে। গত বছর থেকেই দেখেছেন আপনারা, ট্রান্সজেন্ডারের মতো শুধু ইমান বিধ্বংসী নয়, সমাজ বিধ্বংসী এক কাজকে তারা স্বীকৃতি দিয়ে দিয়েছে, সমকামিতাতে স্বীকৃতি দিয়ে দিয়েছে। অনেকে বুঝে না নাকি আল্লাহ জানে, ছেলে ছেলে বিয়ে করা এই সিস্টেমকে তারা স্বীকৃতি দিয়ে দিয়েছে। বুঝেন কতটা জঘন্য অবস্থা। আরেকটা শয়তানি শুরু হয়েছে, নারী পুরুষের সমান অধিকারের নামে নারীবাদীরা আছে সব এনজিওগুলা। বাংলাদেশে আমি প্রায় বলি কয়েকটা পাইপলাইন আছে বাংলাদেশে। একটা ছিল পশ্চিমের দাদাদের পাইপলাইন। দাদাদের পাইপলাইন দিয়ে হিন্দুত্ববাদ প্রচার হইতো বাংলাদেশে, যার নেতৃত্বে ছিল বিগত সরকারের দোসররা, গং হাসিনা গং। আরেকটা পাইপলাইন আছে দাতাদের, পশ্চিমাদের। এই পাইপলাইন দিয়া পশ্চিমাদের কালচারে দেশে প্রতিষ্ঠা চলছে, যার নেতৃত্বে আছে ইউনুস গং। এখন এই এনজিওওয়ালারা নতুন এক আওয়াজ ওঠাচ্ছে, দেখেন রাষ্ট্রীয়ভাবে যদি আইন হয়ে যায়, আপনি যখন মানতে বাধ্য হব, আমাদের ইমানের খতরা হবে, হাজারো লাখ মানুষ বেঈমান হয়ে যাবে।
নাস্তিক হয়ে যাবে। ইসলামের একটা বিধানকে না মানলে, অস্বীকার করলে ইমান থাকবে না। নারী পুরুষের সমান অধিকার মানে কি? তারা বুঝাইতে চায় একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। এই সিস্টেম কেন? এটা এখানে এই হয়েছে, বৈষম্য হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে তারা আওয়াজ তুলছে। দোস্ত, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসার 11 নম্বর আয়াতের অংশ। ছেলে 2 মেয়ে 1, একই বাবার ছেলে মেয়ে। বলেন তো এই সিদ্ধান্ত কি হাসান জামিলের? এই সিদ্ধান্ত মাহবুব ভাইয়ের? এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের? চিৎকার করে বলেন এই সিদ্ধান্ত জামায়াতে ইসলামের? চিল্লায় আওয়াজ করে বলেন এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন কার? এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে? থাকবে। এখন দেখেন এমনভাবে এটার প্রচারণা চালাচ্ছে, ইমানদারদের দিলের মধ্যে সংশয় ঢুকে গেছে। আরে আমি তো ব্রেন ওয়াশ করি আমার মসজিদে। আমি বয়ান করি 2 রকমের। আমার বয়ান কখনো হয় ওয়াজ, কখনো হয় ওয়াশ। কি হয় বলেন না? ওয়াজ হয় কলবের জন্যে, ওয়াশ হয় দিমাগের জন্যে। ওয়াশও করি, ওয়াজও করি। এই আমার ওয়াশ করা মানুষগুলোর মধ্যে একদিন এসে বলে, হুজুর যাই বলেন এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। ও কথা শেষ করার আগে আমি বলে দিছি আপনার ইমানটা লয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা বলেন না? এটা আমার কথা না দোস্ত, এটা কোরআনের কথা। সূরা আহজাব 23 নম্বর পারার 2য় পৃষ্ঠা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোনো সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। চিৎকার করে বলেন, কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমাদের কাজ আপনাদের দিল সাফ করা, ব্রেন ওয়াশ করা, যেন আপনাদের দিলের মধ্যে সংশয় সৃষ্টি হয়ে ইমানটা শেষ না হয়। ইমান বড় দামি জিনিস দোস্ত। আমি একটু বুঝাই, সমান অধিকার এটা হচ্ছে একটা ধোঁকা। এই সমান অধিকারের যে কোনো ব্যবস্থায়, যে কোনো জায়গায় কেউ না কেউ বঞ্চিত হবে, ঠকবে। বাবা ছেলে জামা বানাবে, 6 গজ কাপড় দরকার একসাথে, বাবার 3.5 গজ, ছেলের 1.5 গজ। এখন ছেলে যদি বলে না 2.5 গজ সমান অধিকার, বাপের জামা বানান যাইব? বলেন বলেন। আচ্ছা কেমনি বুঝাবো? ইসলাম কি দেয়? ইসলাম দেয় হচ্ছে ন্যায্য বন্টন, সমান অধিকার বলতে না। কি দেয় বলেন? কি দেয় ইসলাম? ইসলাম কি বলে? একটা লাম্বা দরকার, লাম্বু একটা দরকার। এত আশেপাশে কোনটায় লাম্বা রাকিব করে? কই রাকিব? বেড়া মাশাল্লাহ, কর আগে তাকায় দেখেছেন না, সাইজ ছোট। এই পাশে আও, সামনে আও। সমান অধিকার আর ন্যায্য বন্টন দেখাইতেছি, আপনারা বুঝেন। সামনে তাড়াতাড়ি আর সময় কম। রাকিব ওদিকে তাকাবে না, এর চেয়ে ছোট আরেকটারে পাঠান। দ্রুত দ্রুত দ্রুত। এর চেয়ে এই 2টার মাঝামাঝি একটারে পাঠান। না এই 2টার মাঝামাঝি। জিসান কই? আসো। কই? দেরি করে কি জন্যে? এমন ভদ্র সাজ, মনে হয় কিচ্ছু জানে না। তো করে চিনি না আমরা মান্দড্ডি। না সাইজ হইল না। এই 2টার মাঝখানে একটা। তুই আয় না, এদিকে আয়। ওই যে বড়টা তুমি আসো। এই 2জনের মাঝখানে দাঁড়াও। এইবার ওই জিসানরে পাঠান, তুমি বসো। হ্যাঁ ঠিক আছে, হইল না। আচ্ছা বুঝালন। ধরেন 3টার সাইজ 2 ইঞ্চি করে নিচের দিকে নামছে। ওদিকে তাকা, ওদিকে। প্রথমটা চোখ যেই বরাবর, দ্বিতীয়টার কপাল ওই বরাবর, দ্বিতীয়টার কপাল যেই বরাবর, তৃতীয়টার মাথা ওই বরাবর। বুঝছেন? ঠিক আছে, বুঝছেন তো? এখানে না মিলুক, বুঝেন। একটা দেয়াল গেছে লাম্বার, থুতনি বরাবর, চোখ উপরে আছে, বরাবর দিয়ে গেছে। বলেন মাঝখানের ডার কপাল বরাবর গেছে দেওয়ালটা, নাকি শেষটার মাথার উপর দিয়ে গেছে? ঠিক আছে, দেয়ালের ওই পাশে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখা দরকার। প্রথমটা কিছু নিচে দেওয়া ছাড়াই তো দেখবে নাকি? সামনে ইট পড়ে রয়েছে 3টা। কয়টা? সমান অধিকারওয়ালারা বলবে কি 3জনরে 3টা ইট দিয়ে দাও, 3জনরে 3টা। কিন্তু ইসলামকে যদি বন্টন করতে দায়িত্ব দেওয়া হয় তো ইসলাম বলবে তোমার তো আল্লাহ লম্বা বানাইছে, ইট ছাড়াই তো দেখো, তুমি নিও না। মাঝখানেটারে বলবে তুই একটা নে,
শেষের ডেরে দিবে 2টা। এই হারে বন্টন করলে 3 জন দেখবে, এই হারে বন্টন না করলে ওই শেষেরটাই বঞ্চিত হবে। কথা বলেন, কথা বলেন। এর নাম ন্যায্য বন্টন। বলেন এর নাম কি? যা যা হয়েছে তোকে এক মিশাল দিতে আমার 5 মিনিট গেছে গা বজায়া। এক ছেলে এক মেয়ে যাবে নানার বাড়ি, খেয়াল করেন, নানার বাড়ি যাবে, বাপের কাছে কয় বাবা নানার বাড়ি যাবো, তো যাও কিছু। তো বাবা মেয়েকে দিছে 50 টাকা, ছেলেকে দিছে 100 টাকা। কত? মেয়েরে কত? ছেলেরে। এতটুকু শুই নাই নারীবাদীরা লাফায় উঠছে, হুজুর মানুষ মায়া গোপতি বৈষম্য দেখায়, দিছে 50, ছেলেরে দিল 100। কিন্তু বাপের পরের কথাটা শোনেও না, বলেও না, না বুঝাও না, বুঝার ভান করে বাপে পরে দিয়া মেয়েরে 50 টাকার ছেলেরে 100 টাকা দিয়াই সাথে সাথে ছেলেরে বলছে, আব্বু যাইতে রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে ভাড়া লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা বলেন তো এখন ব্যালেন্স মেয়ের আছে কত, ছেলের আছে কত? আসলে ঠকলো কে? কাউরেই ঠকায় নাই বাপে। ছেলে বাহিরে কাজ কাম করতে পারবে, কামাইতে পারবে, এই জন্য খরচের দায়িত্ব তার কান্দে দিয়ে দিছে। মেয়েরে 50 দিছে মজা টজা খাওয়ার লইগা। এটাও যদি না বোঝেন আরেকটু বুঝেন, আমাদের তালুইজি আমার চাচা যে আমার দোস্তের শ্বশুর, মাদ্রাসার মাহফিল হয়েছে, পরের দিন বাজার করাবে। বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, এই বাজারের টাকা লাগবে কত আজকে? কয় হুজুর 5000। পোলাপেন আমার সাথে সাথে বল কত? কি জন্যে? বাজারের জন্য, বাজার করতে। খালি এত কি বলেন, বারবার বলবেন, বারবার বলবেন, মাথায় ঢুকুক। 5000 দিছে হুজুর কি জন্যে? হুজুরের পিচ্ছে একটা আছে, কয় আব্বু আমিও বাজারে যাব। কয় যা। তো দেখে কেমন মোড়ামড়ি করে, বাপ তো বুঝে ছেলের মতি গতি, পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বাড়ি করছে, বাড়ি করে নাও আব্বু মজা খাইও। আগে বলেন দিছেন কত, এবার বলেন কি জন্যে? হুজুরে দিছিলেন কত, কি জন্যে? পিচ্চিরে দিছেন কত, কি জন্যে? যেই না পিচ্চিরে 100 দিছে, পিচ্ছি এমন এক মোচড় মারছাম, কি লাগবো না। আরে কি হয়েছে বলবি তো, আমি 100 নেব না। কত লাগবে তোর? 5000। কত? বুঝেন বুঝেন কত? 5000 কেন? হুজুরে দিছ? হুজুর তো বাজার করবে, তো আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি? জোরে কন, জোরে কন, যৌক্তিক না পাগলামি? এই পাগলামি দাবি ওরা আপনাদেরকে গিলাতে চায় কেমনে এবার বুঝেন। ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা। আল্লাহ ছেলেকে ভাগ দিছে, মেয়েরে ভাগ দিছে। বলেন এটা বলেন, ছেলে কত? 2, মেয়ে কত? আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিছেন, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। বলেন কয়টা? বলো পোলাবেন আমার সাথে বলো, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবা, তো সংশয়বাদীদের দিল থেকে সংশয় একদম নিচে দিয়ে পড়ে দেবো। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। আমি যেমনি বলছি ধাক্কা দিয়া জোরে চিৎকার দিয়া, ভাগ কয়টা? দায়িত্ব সাবাস। ছেলেরা আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। কেমনে এবার বুঝেন। ও ছেলে 1 নম্বর, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 4 দায়িত্ব কেমনে? ও ছেলে 1 নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। মেয়ের কোনো কাজ নাই, উনি তো পায়ের উপর পাও তুলে রানী হইয়া ঘরে বিচরণ করবে, কিন্তু দুর্ভাগ্য ওরা রানী হতে চায় না, চাকরি করে চাকরি নিতে চায়। কথা বলেন না, কথা বলেন না। ছেলেরা আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 4টা কেমনে? 1 নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নম্বর, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নম্বর, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নম্বর, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 2 কেন? 4 রে বাজার করে খাওয়াইতে। খালি এটা বুঝার জন্য বললাম, জবাবে খালি বলবেন বাজার করতে। বলেন 2 কেন? ছেলেরে 2 দিছে কেন? কয় গ্রুপের জন্যে? হ্যাঁ ঠিক আছে, জবাবটা সংক্ষেপে দেন। বলেন ছেলের ভাগ কয়টা? কি জন্যে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নম্বর,
ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নম্বর, ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। 4 নম্বর, ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই তো ভাগ কেন? বলে মজা খাইতে। বলেন না, বুঝেন নাই কথা? কি জন্যে? বলেন কি জন্যে? ছেলে কত? কি জন্যে? আরে বলেন না, ছেলে কত? কি জন্যে? মেয়ে কত? কি জন্যে? আরে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? আরো জোরে বলেন, ইসলামের বিধান যৌক্তিক কিনা? ইসলামের সমস্ত বিধান যৌক্তিক। যুক্তি বুঝি না সেই মাথা আমার নাই। আল্লাহর সমস্ত বিধান যৌক্তিক, আমি বুঝি না সেটা আমার দুর্বলতা। এ দোস্ত, এই পাগলামি ওরা সমান অধিকারের নামে আমাদেরকে গেলাতে চাচ্ছে। শুধু এইটা না, নানান কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। কেন? পশ্চিমাদের কালচার এদেশে প্রতিষ্ঠার জন্যে আওয়াজ উঠাইতে হবে। মাঝে মাঝে আপনারা ঝিমায়া যান, ওলামাদেরকে মনে করেন আমরা রাজনৈতিক বক্তব্য দেই। দোস্ত, সব রাজনীতির বিষয় না এটা। এটা রাজনীতি না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। এমন চক্রান্ত মাঝে মধ্যেই হবে। ওলামাদের বিরুদ্ধাচরণ না করে, ওলামাদের সাথে সম্পর্ক রেখে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে। হযরত হাফিজজির এই জমিনে, শাহজালালের এই জমিনে, শামসুল হক ফরিদপুরের এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে, কারি ইব্রাহিমের এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আছেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা তো ঠিক আর জিকার মাহফিলে ভোট কেন্দ্রে যায় আর আপনার করে পাওয়া যায় না, এটাও ঠিক, তাই না? হ্যাঁ, এইবার পাল্টাই তো বই ঠিকের সিস্টেম। ঠিক আছে ইনশাআল্লাহ। স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সব দেখা শেষ। এবার দেখতে চাই একটাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বলেন শ্রেণী গেছে কয়টা? তাড়াতাড়ি করো, আমারও সময় গেছে। কয় শ্রেণী গেছে বলেন তো? 1 শ্রেণী বিনা হিসাবে, আর 1 শ্রেণী বিনা হিসাবে, আর রয়েছে কয়টা? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। নেকির পাল্লা ভারী তো, জোরে বলে না? যেতে চাইনি ইনশাআল্লাহ। কে কে চাই দেখি? আল্লাহু আকবার। তাড়াতাড়ি না, আমার আশা আছে অনেক। কাম হয়েছে নি? পাল্লা ভারী করে কেমনে? নেকি রাখলেই পাল্লা ভারী হয়, কিন্তু আল্লাহ জানেন আমরা যে নেকি করবো না, বৈশা বৈশা টিপাটিপি করব, সময় আল্লাহ জানেন না? তা আল্লাহর তো মায়া আসাম করলে করে বানাইছেন না জাহান নামে দেওয়ার জন্যে। তো মায়া কইরা আল্লাহ অনেক ডিসকাউন্ট দিছেন। মাঝে মাঝে অফার দেয় না বড় বড় দোকানে, একটা কিনলে একটা ফ্রি, গেট 1 বাই 1। অনেক সময় যদি দেখে একটা কিনলে 2টা ফ্রি, সুবহানাল্লাহ, দোকানপাট ভেঙে যাওয়ার অবস্থা হয়, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা আমাদেরকে অল টাইম একটা অফার দিয়ে রাখছেন, বান্দা একটা কিনলে 9টা ফ্রি। বলেন একটা কিনলে, জোরে বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি করবে একটা, উঠবে কয়টা? 10টা। তাহলে কয়টা ফ্রি হলো? বলেন নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? কি বান্দা খবর কি? কয়েকটা নেকি করলে না, নেকি করছি একটা, গুনাহ করছি 20টা, তো 10 আর 20 আনা হইল। তা আল্লাহ বলে জানি এটা, যা তোরে আরো বড় একটা সুযোগ দিলাম, রমজান মাস দিয়ে দিলাম, যা দিলে। তো নবী আলাইহিস সালাম বলেন রমজান এমন এক মাস, মান আদ্দা ফিহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফিমা সিওয়া। রমজান মাস এমন এক বরকতের মাস, এই মাসে যে একটা ফরজ আদায় করবে আল্লাহ তার আমল নামায় 70টা ফরজ উঠায় দেবে। কয়টা ফ্রি হইল? 69টা। একটা তো করছেই, তো ফ্রি কয়টা? আচ্ছা না, ফ্যান লাগবো না, শুনেন।
ধরেন আপনাকে কোনাপাড়া একটা রূপার দোকান আছে, এই দোকানের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে রূপা কিন্না বাসায় আসলেই দেখে শোনা হয়ে গেছে। কারবারটা দেখছেন? বলেন তো এই দোকানে থাকবো কিছু? পোলা বেঁধে যায় মাটি মুড়ি কামড়ে খাইয়া টয়লেটে যায় চেক করবো পাল্টাইছে কিনা, ঠিক কিনা? রমজান এমন এক দোকান, নবী আলাইহিস সালাম বলেন এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে আল্লাহ তার আমল নামা একটা ফরজের সওয়াব উঠায় দেয়। করছে নফল, উঠছে, কিনছে রূপা, হইছে কি রে বান্দা খবর কি? কয় রূপার দোকান বন্ধ, ঘুমাইয়া গেছিলাম। তা আল্লাহ বলেন যা তোরে আরেকটা সুযোগ দিচ্ছি, আমল করবি এক রাত, আমি আল্লাহ তোর আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়ে বেশি সওয়াব। একটা পরীক্ষা হোক দেখি কি বুঝছেন। 1000 মাসের চেয়েও বেশি কত হয়? এখন তো মোবাইল আছে, মানুষের টিপা টিপা বাইর করে লাই। 83 বছর 4 মাস, হ্যাঁ ঠিক আছে না? জানি তো আপনারা পারেন এগুলা। দোস্ত এ আজাইরা ঠগা ঠকেন না, এটা আজাইরা ঠগার বুদ্ধি করছে। কেমনে খেয়াল করেন একটু। আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও বেশি। বেশি, আরে বেশি একটা আপেক্ষিক শব্দ। বলছেন কে এটার উপর নির্ভর করে বেশি কত কম। আপনার এলাকার এক ভিক্ষুক আপনার সাথে দেখা, ডাক দিয়ে বলল ভাতিজা কালকে দেখা করো, তোমারে অনেক দেব। আপনি মনে মনে হাসবেন, মিয়া নিজে ভিক্ষা করে খা, আবার আমারে অনেক দিব। কিন্তু একই কথা বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধনী কাদের? না না, পুরান জিনিস তুমি জানো না বুড়া মিয়া, নতুন পোলাবেন কোক, ইলন মাস্ক। ইলন মাস্ক যদি কয় কালকে দেখা করে তোমার অনেক দেবো, আর আমি আপনি তো ইলন মাস্ক চিনি না, এলে বুঝবো না। যদি ইনুস মিয়ারে কয় কালকে দেখা করে তোমারে খুশি করে দেবো, অনেক দেবো, তো ইনুস মিয়া তার পুরা উপদেশটা করে লইয়া সারা রাত ঘুমাইব না। আর এই খবর যদি মুদি কাকু পাওয়ার কাপড় নষ্ট হয়ে যাবে। দেখেন একই কথা, ভিক্ষুক বলল হাসলেন, ইলন মাস্ক বলল এত বড় আশা করলেন কেন? ব্যক্তি ছোট, অনেকও ছোট, ব্যক্তি বড়, অনেক বড়। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। এখন কারো আল্লাহ যদি 83 বছর 4 মাস হলে আল্লাহ হয়, তুমি লইয়া বইয়া থাও, আমগো চলবো না। কথা বলেন না, মানো না? তোমাদের চলবে নাকি? চলবে? চলবে? 83 বছর 4 মাস চলবে? চলবে হলে কত? বলেন না আমার আল্লাহ বড় যত। বলেন চলবে হলে কত? বলেন না চলবে হলে কত? আমার আল্লাহ বড় যত। আল্লাহু আকবার বলেন না। কিরে বান্দা খবর কি? ঢুকাই সুস্তি, পাল্লা ভারী করছিস? বলে আল্লাহ লাইলাতুল কদরে দুস্তর লগে বাইর হয়েছিলাম ব্যান গাড়ি দিয়া, কেমনে জানি রাত শেষ। তো বলে একটা কাম কর, কিছু টাকা পয়সা জোগাইয়া হজ উমরা এসে পর। একটা মসজিদ আছে মসজিদুল হারাম, নবী আলাইহিস সালাম বলেন কেউ ডেমরায় নামাজ পড়ছে 1 রাকাত, যেই সওয়াব মসজিদুল হারামে নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায়া দিবেন 1 লক্ষ গুণ বেশি সওয়াব। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? এরে দোস্ত যদি এটা রমজান মাসে হয় 1 রাকাতে কত? 70 লক্ষ। কত? 1 লাখে কত? 1 রাকাতে কত? 70 লক্ষ। যদি লাইলাতুল কদরে হয়, এই হিসাব করে খামাখা ঠকাঠকির দরকার নাই, ছেড়ে দাও আল্লাহর কাছে। বেশি চাই কত? বলে আমার আল্লাহ বড় যত। দোস্ত এটাও আমার মূল পয়েন্ট না, এই মাত্র আইসি মূল পয়েন্টে। এতক্ষণ কি আলোচনা করছি কি বুঝছেন এখন পরীক্ষায়? খুব মনোযোগ সহ আমার জবাব দিতে হবে, এখানে আমাদের সব গোমর রয়ে গেছে। আজকে সারা বয়ানের মূল পয়েন্টে চলে আসছে। এখন বলেন আপনাকে ধৈর্য আসেনি, মনোযোগ আসেনি? নাইলে এই সুন্দর কথা আমি কইয়া খামাখা ময়দান নষ্ট করব না, আমারও কষ্ট হইতেছে অনেক। একটু মনোযোগ দিয়ে 5-10 মিনিট শোনা যাবে তো ইনশাল্লাহ? আচ্ছা বলেন তো একটা দেখি প্রশ্ন, নেকির পাল্লায় নেকি রাখছি গোটা বাংলাদেশটার যেই ওজন, বাপরে বাপ কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। এই বিশাল পরিমাণ আমল রাখছি আমার পাল্লায়। বুঝে শুনে বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? বলেন, জোরে বলেন। এই বেটা পাল্লা একটা দিলেই বুঝি সিদ্ধান্ত দেওয়া যায় ভারী না হালকা? এটা নিয়ে বুঝাইছি এতক্ষণ। হ্যাঁ, পাল্লা ভারী না হালকা বলে হুজুর
এখনো বলার সময় হয় নাই, পাশের পাল্লায় কি আছে আগে ওইটা বইলাম, তখন না বলবো পাল্লা ভারী না হালকা। এই যে মানুষ বলছে পাল্লা ভারী, একটু পরেই দেখবেন জোলেখার মতো পল্টি মারছে। এই বলেন তো নেকির পাল্লায় রাখছি ভারত সমান গুনাহ, গুনাহ নেকির পাল্লায় বাংলাদেশ সমান নেকি, বললেন পাল্লা ভারী, কিন্তু যদি গুনার পাল্লায় ভারত সমান গুনাহ হয়, এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? বলছি না জোলেখার মতো পল্টি মারবো। আচ্ছা এবার বলেন তো, বুঝে শোনা জবাব দেন। দেখেন নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কত? এবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? বুঝাইছেন না? মাশাআল্লাহ, এটাই হচ্ছে মূল পয়েন্ট। বলে হুজুর ভারী না হালকা এখনো বলার সময় হয় নাই, গুনার পাল্লায় কি আছে আগে ওইটা বলেন। বলে গুনার পাল্লায় গুনাহ আছে ½ কেজি। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? 1 কেজি দিয়ে পাল্লা ভারী হয়ে গেছে, বাংলাদেশ সমান আমল দিয়েও পাল্লা ভারী হয় নাই। কি বোঝা গেল? পাল্লায়, নেকির পাল্লায় কি রাখছেন ওইটা বেশি মনোযোগ দেওয়ার চেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার গুনার পাল্লায় কি আছে, কারণ ওইটা দিয়েই নেকির পাল্লা ভারী না হালকা নির্ধারণ। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? তাইলে আমাদের মূল ফোকাস কোথায় দিতে হবে? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? মাওলানা বলেন কোথায় 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 কোথায়? আরে নেকির পাল্লা, গুনার পাল্লা যদি খালি থাকে আর নেকির পাল্লায় কিচ্ছু নাই, জিন্দিগিতে কোনো আমল করেন নাই, তাও পাল্লা ভারী কেন? ইমানের নিয়ামত তো আছে, ইমানের নিয়ামত তো আছে, যার কারণে সাহাবী ময়দানে আইসা মুসলমান হয়েছে, ময়দানে মুসলমান হয়েছে, জেহাদ করে শহীদ হয়ে গেছে, সোজা জান্নাতে চলে গেছে। জেহাদ ছাড়া, শাহাদাত ছাড়া তার পাল্লায় আর কোনো আমল নাই, গেছে গে জান্নাতে। কেন? কই যে গুনার পাল্লা কালিমা বলার সাথে সাথে পাল্লা খালি হয়ে গেছে, ছোট্ট আমল দিয়েই জান্নাতে গেছে। কি বোঝা গেল? নেকির পাল্লার দিকে মনোযোগ বেশি দেওয়া দরকার না গুনার পাল্লায়? বলেন তাড়াতাড়ি বলেন। তাইলে আজকে আমাদের মূল সবকে চলে আসছি। গুনার পাল্লা 2 বিষয়, এক হলো অতীত আর এক হলো ভবিষ্যৎ। অতীতের গুনাহ করছি, ভবিষ্যতের গুনাহ করব। এখন এই দুইটার মধ্যে আমাদের একটা ওয়াদা আসতে হবে, সেটা হইল পাল্লায় গুনাহ রাখবো না। বলেন, বা অতীতের গুনাহ রাখবো না। বলেন অতীতের গুনাহ, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। বলেন অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ। এইটা তো শিখতে হবে, সব জিনিস শিখতে হয়। অতীতের গুনাহ রাখবো না কেমনে হুজুর? ভবিষ্যতে গুনাহ করবো না কেমনে? এটা একটা বড় জরুরি বিষয়। আমরা আমাদের ওস্তাদ, আমাদের শেখ, আমাদের পীর সাহেবদের কাছে যাই, বলি এটা যে হুজুর গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারতেছি না, দোয়া করেন। তো হুজুররাও বলতেন যে আমরাও আমাদের পীর সাহেবের কাছে ওই কথা বলতাম যে হুজুর গুনাহ ছাড়তে চাই। আয় যুবক, এতক্ষণ বৈশা থাইকা এখন উঠবা তো পোড়া কপাল। আমার তো মূল পয়েন্ট তো এটা তোমাদের জন্যে। পেশাব চাপ না দিলে যাইবা না, না মুনাজ দরকার নাই, এই কথাটা শোনা যাক। পেশাব চাপ না দিলে যাইও না, আল্লাহর হস্তে একটু বসো, তোমাদের জন্যই তো কথা। বুড়াগত দিন গেছে গা একটা। ভবিষ্যতের গুনাহ করবো না কেমনি, এটার একটা ছোট্ট পথ আর পদ্ধতি শিখায়া দিই। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা অনুভূতি দিলের মধ্যে জাগায় রাখতে হবে। এই অনুভূতিটা যে দিলের আর দেমাগের মধ্যে জাগায় রাখতে পারবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, এখন তো গুনাহ ছাড়তে কষ্ট হয়, তখন গুনাহ করতে কষ্ট হবে ইনশাআল্লাহ। ওই অনুভূতি সাহাবীদের দিলে ছিল, এই জন্য তাদের গুনাহ করতে কষ্ট হইতো। ওয়াকাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সাহাবীদের গুনার প্রতি ঘৃণা তৈরি হয়ে গেছে, কেন? ওই দিলের মধ্যে ওই অনুভূতি বসায়া দিছে। সেই অনুভূতিটা কি একটু বুঝেন, আমার দিকে তাকান। বলেন তো, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, জানেন তিনি কে? আল্লাহ। আরে জোরে বলেন। কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ না বলে অন্য শব্দ একটা বলবো। কি বলবো? এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। বলেন রব্বে কারীম। সবাই বলেন। শব্দটা অনেকের জন্য নতুন, কয়েকবার বললে ইজি হবে। বলেন, আবার বলেন। দেখেন, কে দেখেন? আবার বলেন। আমরা গুনার দিকে আগাইলে কে দেখেন? তিনি শুধু দেখেন না। ছোটবেলায় আমরা কোনো দুষ্টামি করলে মুরব্বীরা ডাক দিতেন না, এটা কেন খরচ করবি না, বলতেন না। তো রব্বে কারীম শুধু দেখেন না, তিনি তখন ডাকতে থাকেন। তিনি তখন বলেন, তখন কি বলে ডাকেন? কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার 5 নম্বর সূরা 6, 7, 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলে ডাকেন নিজেই বলতেছেন,
ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? দোস্ত, তর্জমা করছি, আয়াতও পড়ছি, কিন্তু আমাদের দিলের মধ্যে হয়তো কোনো লাগে নাই। কেন লাগে নাই জানেন? আয়াতটার ডাকটার ওজনটা আমরা বুঝতে পারি নাই। এই ডাকের ওজন বুঝতে হইলে শব্দের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানা লাগবে। যেমন দুইটা শব্দের একটু বিশ্লেষণ জানলেই হবে আশা করি। কে দেখেন যেন, এখানে দুইটা শব্দ, একটা করিম আর একটা রব। আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে, এটা বুঝলেই ডাক্তার ওজন বুঝবেন। করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন, যিনি এই চোখ চাইয়া পাইছেন না, না চাইয়া, কান, জিহ্বা, একবারে বলে ফেলেন তো আমার শরীরের কোনটা চাইয়া পাইছি? না চাইতে যেই মহান সত্তা দিয়েছেন এগুলা, তাকে কি বলে? করিম বলে। কি বলে? দেওয়ার পর আবার এগুলাকে বাড়িয়েছেন, লালন পালন করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা, তাকে বলে রব। তাকে বলে, দুইটা মিলে কি হলো? এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? বলেন না রে, কথাটা জোরে বলেন। আরে আপনারা এমনভাবে বলেন আমাদের যাদের মা নাই যেন শুনলো একটু ভাল লাগে। বলেন, সবচেয়ে বেশি মায়ার মহব্বত কার? মার। আরে মার কলিজায় যে আল্লাহ কি মায়ার দরদ দিছেন, কি মমতার ভালোবাসা দিছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আমরা যখন আমি মা যখন জীবিত ছিলেন, হে পোলাবেন শোন বেটা, মা কি জিনিস। মা যখন জীবিত ছিলেন, মাহফিল শেষে যখন বাসায় যেতাম, গভীর রাত অথবা শেষ রাত হয়ে যেত, তো ঘরে গিয়ে দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, ঘুমাবে, ঘুমের টাইম, এটাই তো স্বাভাবিক, এটা তো কোনো অন্যায় না। কিন্তু একজন মানুষকে যায় সজাগ পাইতাম, মা। মা কি করতেন? 9 তলায় বাসা ছিল, তো রাস্তার একদম মুখেই বাসা, উপর থেকে দেখা যায় গাড়ি ঢুকলে। মাঝে মধ্যেই খেয়াল করতাম জানালার কাছে এসে দাঁড়ায় রয়েছে অপেক্ষা। মাঝে মধ্যে দরজা খুইলা ভিতরে যায়া দেখতাম অস্থির পায়চারি করতেছে। মাঝে মাঝে পাইতাম জায়নামাজে কাঁদতেছে বসে বসে। তো মাঝে মধ্যে যাইয়াই জড়াইয়া ধইরা বলতাম, মা আপনি ঘুমান না? তো মা জবাব দিতেন, বাবা বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম কি? এর নাম কি? আরে আমি বাচ্চাদেরকে বলি, মা চিনো? ওই যে আম্মু, না না, মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, দুনিয়া একমাত্র মানুষ। যদি মা মনে করেন এখান থেকে আমি একটু খাইলে বাচ্চারা তৃপ্তি সহ পেট পুরে খেতে পারবে না, মা একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন। কি অভিনয়? আম্মুর বমি বমি লাগতেছে রে, আম্মু খাবো না, ভাল লাগতেছে না, তোরা খায়া নে, অথচ দেখা যাবে ক্ষুদায় পেটটা জ্বলতেছে। এই স্যাক্রিফাইস যে মানুষটা আজীবন করেছেন তার নাম মা। আর এর জন্যই তো ওলামারা কিছু মাসআলা মা আর বাবা আলাদা করেছেন। যেমন একটা মাসআলা তো এমন, কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানদের শোয়া নিজেও শুয়া পড়বেন পাশে। এরে ভাই, দোস্ত, বন্ধুরা বলেন তো, এই যে মার কলিজা এত দরদার মায়া, কারণটা কি বলেন তো? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন সেই জন্যে। বলেন বলেন, মা আমার 2 হাতের 1 হাত বানাইছেন সেই জন্যে, 1 পা বানাইছেন। কি বানাইছেন একবারে বলে ফেলেন তো? মা আমার শরীরের কি বানাইছেন? হ্যাঁ হ্যাঁ যুবক কথা বলো, কি বানাইছেন? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে জায়গা দিছেন, হওয়ার পর লালন করছেন, এতটুকুই মার কলিজায়। এর কারণে এত মায়া আর ভালোবাসা, এত মমতা, এত মায়া টান, কিচ্ছু বানান নাই মা। ওই কারণে, শুধু অতটুকু কারণে মার কলিজায় এত মায়া আর দরদ আর মোহাব্বত। আহ আহ তাইলে যে আল্লাহ
আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। এর জালিম কত মায়া তুমি দেখো না, বোঝো না। আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন, কেন? আমি যেন ভিতরে মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যে চোখ দিয়ে তুই এই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আর যে কান দিয়ে তুই গান শুনতেছস, এই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আমাদের বড়রা বলেন কি জানেন, এই ডাকের ভিতরে আরেকটা মারাত্মক ডাক আছে। কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চারা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, শরম লাগে, বাচ্চার লজ্জা লাগে, তাকায় দিস। মুরব্বী তাকায় থাকলে গুনাহ করস তা তোর লজ্জা লাগে। কিরে কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়েও কমে গেল না? ওই বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি রব্বে কারীম, যিনি তোকে সব দিছি, সেই রব তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে কার কাছে কি পায়া তুই আমারে ভুলে গেলি? বল, কি পায়া ভুলে গেছিস? বল। ও দোস্ত, গুনাহ করার সময় যদি এই চিন্তাটা দিলের মধ্যে বসানো যায়, তো গুনাহ করার সময় দেখবেন তখন খালি ডাক আসে, এই বান্দা, কার চোখ দিয়ে গুনাহ করতেছস? ও বান্দা, কার কান দিয়া গুনাহ করতেছস? ও বান্দা, কার হাত দিয়া গুনাহ করতেছস? আরে আমাদের বড়রা বলেন, যুবক শোনো শোনো শোনো, দুনিয়ায় এই চোখ আল্লাহ দিয়েছেন কয়দিনের জন্যে? শত শত কোটি টাকার মালিকের বাবা, সন্তান বড় হয়েছে, বাবার কাছে খালি কয় একটু ব্যবসা দাও ব্যবসা দাও। তো বাবা কয়েক লাখ টাকা দিয়েছে, কই পরীক্ষা, কই দেখি তুই এই ব্যবসা ঠিক করে করতে পারলে আমার গোটা সাম্রাজ্য তোরে বুঝাইয়া দেব। ছেলে যদি লস করে, বাবা আর দেয় না। আমাদের বড়রা বলেন, আরে দুনিয়ায় আল্লাহ যত নিয়ামত দিছেন, পরীক্ষামূলক দিছেন, তুমি এগুলারে কাজে লাগাইতে পারো কিনা? চোখ দিছেন, কাজে লাগাইতে পারো কিনা? যদি পারো তো আখিরাতে চোখ ফেরত দিবেন, যেই চোখ দিয়া তুমি আল্লাহ দেখবা, যেই চোখ দিয়া তুমি নবী দেখবা। আর যদি না দেখো, যদি এই চোখ দুনিয়ায় কাজে না লাগাও, তা আল্লাহ কয়, হ্যাঁ, আমি তাকে মান কানা ফিহি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, যে দুনিয়ায় অন্ধ ছিল, দিন দেখে নাই ভালো করে, গুনার কাজ করছে, ওরা আমি আখিরাতে অন্ধ হিসাবে উঠাবো। ইয়াওমা নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও ওয়া সুময়াও ওয়া বুকমা, যে আমি তাকে অন্ধ বধির, হ্যাঁ, মুখ বানায়া তাকে উঠাবো। কারণ দুনিয়ায় চোখ কাজে লাগায় নাই, কান কাজে লাগায় নাই, জবান কাজে লাগায় নাই। দুনিয়াটা কাজে লাগাইবা তো কান দিয়া রব্বুল আলামিনের তিলাওয়াত শুনতে পারবা, দুনিয়ায় জবান কাজে লাগাইবা তো রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবা। আর যদি না করো, সব নিয়ামত আল্লাহ ফেরত দিবেন, তো তুই উপযুক্ত না, বরং শাস্তি শুরু হয়ে যাবে। এই মুখটা বেশি, এই মুখের উপর কি পড়বে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসারাবিলুহুম মিন কাতিরান, হায় হায়, পোশাক হবে আলকাতরার, আলকাতরার পোশাক হবে আলকাতরার। অতাগশা উজুহাহুমুন নার, আর যেই চেহারার মধ্যে সবটি অঙ্গ, ওইটারে আগুন দিয়ে ঢেকে দিবে আল্লাহ তাআলা। এই হালতে পড়তে না চাইলে এগুলারে কাজে লাগাও, গুনাহ থেকে বাঁচাও। আলহামদুলিল্লাহ, আমাদের কথা শেষ। আর একটা কথা রয়ে গেছে, সেটা হলো গুনাহ রাখবো না। মনে আছে নি? মনে আছে? এটা একেবারেই সোজা, করতে কঠিন গুনাহ, মুছতে সোজা। বলে কেমনে মুছতে সোজা? কারণ হইল আমাদের যে রব, যার কথা বলতেছি, তার একটা বিশেষ নাম আছে, তিনি নিজেই নিজের নাম রেখেছেন গফফার। কি নাম বলেন? কি নাম? জোরে বলেন, এটা ডাক দেন না গফফার বইলা। আল্লাহু আকবার। গফফার চিনেন? গফফার চিনেন তো আরেকবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা দোস্ত শুনেন, দুনিয়ার সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, ওস্তাদ ছাত্র অপরাধ করলে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে,
এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আয় কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে বোঝা যায় রব সাথে সাথেই জবাব দেন, বান্দা তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। তাও একটু শুনি না কত? তো হাদিসে কুদসি আল্লাহ জানাইছেন, আল্লাহর কথা নবী তার শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, আমার কোনো বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা যায় আসমানের সাথে যায় লাগে, কোন জায়গায় কোন জায়গায়? আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আসমানে যায় লাগে, আল্লাহর শব্দ লা উবালি, আমি কোনো পরোয়া করি না। এই বিশাল গুনার ভান্ডার নিয়ে বান্দা আমার কাছে আয়েশা যদি খালি বলে, ওগো মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি কিছু নাই। কথা বলেন। শেষ একটা খোঁচার কথা বলি, নিজেরে আমি নিজেরই মাঝে মাঝে নিজেরে ধিক্কার দিই মাহবুব ভাই, বলি আরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর জুতার মূল্য বেশি। আপনাদের হালত জানি না, আমি আমারটা বলতেছি, কলবের চেয়ে জুতার মূল্য বেশি। কেন? জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, আর দিন দিন যুগ যুগ চলছে, গুনাহ দিয়া কলব ময়লা হইয়া দুর্গন্ধ হয়ে রয়েছে, ধোয়ার কোনো নামগন্ধ নাই। কথা বলেন না? এই আসামি আমি, আপনারা তো ভালো মানুষ, আপনাদের কথা বলতেছি না। আমার চেহারা একটু ময়লা লাগলে ধুইতে অস্থির হয়ে যায়, কাপড়ে ময়লা লাগলে ধুইতে অস্থির হয়ে যায়, অথচ কলবের ময়লাটা ধোয়া ছিল আরও সোজা, ওইটা ধুইলাম না। সোজা কাজ করি না আমরা, সবসময় কাজরে কঠিন বানায় করি। সিনেমা হলে ঢুকলে টাকা লাগে না? টাকা লাগে না? মসজিদে ঢুকতে টাকা লাগে, অথচ আমরা এই কঠিনটাই করি। টাকা দিয়ে জাহান্নাম কিনি, ফ্রিতে জান্নাত কিনি না। কিনা বলেন না? ফ্রি মসজিদ, ফ্রিতে জান্নাত নেই না, টাকা দিয়ে জাহান্নাম কিনি। আমাদের স্বভাব এটা, কঠিনটা করি বেশি। অথচ গুনাহ করার চেয়ে গুনাহকে মোছা সহজ। এত পানি দরকার নাই, অনুশোচনার এক ফোঁটা পানি দরকার। শুধু তাই না, আমাদের অনেক বড়রা তো এমনও বলে, আরে অনেকের তো চোখের পানি নাই, দিল কাঁদে, চোখ দিয়ে পানি ঝরে না, সে কি করবে? মানে সে তার ওই দিলের অনুশোচনাটাই যথেষ্ট। সে যখন আল্লাহর কাছে বলবে, আহ কি করলাম মালিক, ওই আহের সাথে যে ধাক্কা লাগবে, ওই ধাক্কার সাথেই তো গুনার প্যাকেট চিরা সব ধুয়া মুছা পরিষ্কার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন, অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। একটা ছোট্ট ওয়াদা করেন, আমাদের শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ ঢালকানগরের হজরত এটা খুব প্রচার করেন। হজরতের এই কথা অনেকে লেখে লেখেও প্রচার করেন, আপনারাও করবেন। এটা ছোট্ট কথা, অনেক দামি কথা। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না। সামনে ছোট্ট ছোট নেকি যা পরে করে এলাম, ঠিক আছে না? তো বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। এই দুই কথার উপর কেউ চলতে পারলে অটোমেটিক দেখবে সে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু পড়ে গেছে, এই আয়াতের আওতায় পড়ে গেছে, তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা খালি হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। এটা যদি ওই চিন্তায় কেউ চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন।